নমস্কার সকল দর্শককে আজকের একটি বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে পুরুষোত্তম মাস বা অধিক মাস, তার উপরে আলোচনা। বহু মানুষ প্রশ্ন করেছে। নর্মালি আমি এরকম বিষয়ের উপরে খুব একটা আলোচনা আমার বিস্তৃত আলোচনার মধ্যে প্রায় নেই বললেই চলে, কিন্তু আজকালকার দিনে আপনারা বহু বিষয় সম্পর্কে খুব সহজেই অবগত হয়ে যান, সেটা ইন্টারনেটের সুবিধার্থে বা যে কোনো কারণে, যার ফলে বহু মানুষ সেগুলোর বিষয় সম্পর্কে জানতে চান। আমরা যারা খুব ছোটোবেলা থেকে বৈষ্ণবিজমকে ফলো করি বা গৌড়ীয় বৈষ্ণবিজমকে ফলো করি, তাদের কাছে এগুলো খুব একটা অপরিচিত বিষয় নয়। সারা বছরই কম বেশি এই বিষয় সংগঠিত হয়, কিন্তু যারা মনে করুন যে বিষয়গুলোর থেকে অতটা অবগত নন বা কোনোভাবে সেই জিনিসগুলো থেকে অনেকটা দূরে আছেন, তাদের কাছে বিষয়গুলো নতুন লাগে, কারণ এগুলো সচরাচর আসে না এবং আমাদের অ্যাস্ট্রোলজির সাথে ডাইরেক্টলি সেগুলো অনেক ক্ষেত্রে আলোচিত হয়, ফলে বিষয়গুলো একদম ফোরফ্রন্টে এসে যায়। তো সেই হিসাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আমিও সেরকমই একটি আলোচনার করে দেওয়ার চেষ্টা করব। তবে আলোচনার আমি গভীরে প্রবেশ করব না, কারণ আমি বলেছি আমি যেদিন আরেকটি নতুন চ্যানেল করার চেষ্টা করব, মানে হতে পারবে আমার দ্বারা সংগঠিত, সেই দিন সেখানে আমি বৈষ্ণব তত্ত্ব বা তার সংক্রান্ত কাজকর্ম আমি করব। সেটা এরকম একটি মানে একদম ম্যাটেরিয়াল আলোচনা যেখানে সংগঠিত হয়, সেখানে এই জাতীয় আলোচনা করে আমি বিষয়টির মধ্যে মানে ইন্টারমিংলিং করবার কখনো চেষ্টা করব না। আমরা যারা ধরুন বৈষ্ণবিজম ফলো করি ফ্রম দ্য বিগিনিং, তো তারা কতগুলো নিয়ম নীতি নির্ধারণ করে চলে, সেটা খাদ্য থেকে, জীবনযাত্রা থেকে, পোশাক থেকে, আভরণ থেকে, এবং একেবারে প্রাত্যহিক থেকে একটা বিস্তৃত জীবন, সব ক্ষেত্রেই তারা সেটা মেনটেন করে। যে কোনো আমরা যারা গৃহে বাস করে বা গৃহকর্ম বাস করে অবস্থান করি, আমাদের একরকম একটা রূপ থাকে। যে সমস্ত আমার গুরু ভাই বা শ্রদ্ধেয় যে সমস্ত গুরু ভাইরা আছেন, যারা সম্পূর্ণ সংসার ত্যাগ করে কার্য করেন, তাদের ফরমেশন অন্যরকমভাবে থাকে। সেগুলোর ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু মোর অর লেস তাদের জীবনের মধ্যে একটা সিমিলারিটি আপনি লক্ষ্য করবেন। সেটা অলমোস্ট সব ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাভারেশন আমার যে ঘটে না সেটা নয়, ঘটে, কিন্তু মোর অর লেস যে কোনো মানুষ সেটা মেনটেন করেন যারা দীর্ঘদিন ধরে করছেন। এটা হচ্ছে প্রথম কথা, এবং তার কন্টিনিউটি মেনটেন করতে হয়। পুরুষোত্তম মাস নিয়ে আলোচনা করতে গেলেও সেই বিষয়টি প্রাধান্য। সেই কারণে আমি নিজে যেহেতু বলছি, নিজেকে রূপক হিসাবে ব্যবহার করে বলছি। এখানে আমার নিজের ব্যক্তিগত কাহিনী আমি আপনাদের শোনাচ্ছি না। বৈষ্ণবিজম ফলো করতে গেলে যেটা প্রথম, পুরুষোত্তম মাস বা সেই সংক্রান্ত কিছু জানতে গেলে প্রথম যেটা বলতে হয়, যে ক্ষেত্রে কথাবার্তার মধ্যে স্পষ্টতা বা কোনো একটা বিষয়ের উপর নির্দিষ্ট আলোকপাত করে কথা বলতে হয়, কিন্তু কথার ক্ষেত্রে কখনো কথার মধ্যে যে সৌন্দর্য দিক আছে, কথার মধ্যে যে বলতে পারেন যে তার একটা সৃষ্টিমূলক দিক আছে, সেটাকে কখনো নষ্ট করে বলতে নেই। অর্থাৎ কটু কথা কখনো বলতে নেই বা কটু কথার উত্তর দিতে নেই কখনো। এই মাসের প্রাধান্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মোটামুটি 2 বছর, 11.5 মাস থেকে 3 বছর, 1 মাসের মধ্যে পুরুষোত্তম মাস সংগঠিত হয়, যেটিকে আমরা নর্মালি অধিক মাস অর্থাৎ একদিন বেশি
এবং মলমাস রূপে আমরা বলে থাকি। কেন বলি? কারণ এই মাসে শুরু এবং শেষ সংগঠিত হয় কোনো ভাবে, কোনো অমাবস্যা বা কোনো এমন কোনো আমাদের মেটেরিয়াল কারকতার মধ্যে, যে কারকতাটিকে আমরা নর্মালি একটু সিনিস্টার হিসাবে দেখি, একটু অশনি হিসাবে দেখি। তো যে কোনো জিনিস যখন অশনি হিসাবে হয় তখন আমরা সবসময় পরম ভগবানের শরণাপন্ন হই। মানুষের জীবনের সবচেয়ে অশনি কী? সবচেয়ে অশনি হচ্ছে মেটেরিয়ালি তার মৃত্যু। তার থেকে অশনি কিছু হতে পারে না। যে কোনো ঘটনাই সংগঠিত হোক, সেটি সত্য এবং প্রত্যেকের ক্ষেত্রে প্রদত্ত হলেও তার তার কাল এবং কর্মফল অনুসারে যখনই কোনো মৃত্যু সংগঠিত হয় কোনো পরিবারে বা কোনো সমাজে, তো সেটি অবশ্যই দুঃখজনক। কিন্তু দেখবেন সে সময় আমরা কি বলি? ভগবানের নাম নিই। যারা বাঙালি, আমরা হরিবোল বলতে বলতে, ভগবানের নাম করতে করতে আমরা দাহ কার্য করতে নিয়ে যাই। যারা নন বেঙ্গলি আছেন কিন্তু সনাতন ধর্মে বিশ্বাস করেন, তারা রাম নাম সত্য হে বলে নিয়ে যান। একই ব্যাপার, পরম ভগবানের নাম করা হচ্ছে। তো ফ্যাক্টর হচ্ছে এই রাম নাম সত্য হে বা বল হরি হরি বল যদি কোনো বিবাহের সময় কেউ গিয়ে যদি প্রদান করেন, তো অনেক মানুষ না বুঝে বা এই জিনিসটা শুধু লৌকিক জায়গা পরিলক্ষিত হয়ে, অর্থাৎ এর মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে সে হয়তো সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে কিছু খারাপ ভালো বলেও দিতে পারে। আরে ভগবানের নাম সর্বক্ষেত্রে সত্য, অন্তিম সত্য। তো সেটা যে কোনো শুভ বা অশুভ কার্যে ব্যবহার হোক, অশুভ বলে তো কিছু নেই। আলটিমেটলি একটা রূপান্তর ঘটছে, একটা দেহের অন্ত ঘটছে, নতুন সোল লিবারেট করে যাচ্ছে, দেহটা এখন একটি জড় পদার্থে পরিণত হয়েছে। আমরা বিধিবদ্ধ প্রথা পদ্ধতি অনুসারে সেটির পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করব। তো শ্মশান ঘাট আমাদের নর্মালি বাড়ি থেকে একটু দূরস্থানেই হয়, তো সেখানে আমরা নিয়ে যাচ্ছি। তো সেই কার্য করতে ভগবানের নাম করতে করতে নিয়ে যাচ্ছি, পরম ভগবানের নাম করতে করতে নিয়ে যাচ্ছি। যাদের বাড়িতে, খুব দুঃখজনক উদাহরণ দিয়ে বলছি, যাদের বাড়িতে কোনো দিন কোনো কারুর না কারুর তো মৃত্যু ঘটেছে এবং যিনি শ্রাদ্ধ কার্য নিজের হাতে করেছেন বা সেখানে কখনো উপস্থিত থেকেছেন, বা কোনো ব্রাহ্মণ যদি হন তিনি সেই কাজে যদি অংশগ্রহণ করেছেন, তো সেখানে আপনি দেখবেন যে সমস্ত যে মন্ত্র আছে, গরুর পুরাণেই মুখ্যত সন্নিবিষ্ট আছে, সেই মন্ত্রের মধ্যে পরম ভগবানের মন্ত্র তো সবসময় হয়। ওমকার, যে কোনো মন্ত্রের আগে ওমকার বলছি, তো ভগবান কি বলেছে? যে ওমকার হচ্ছে আমি, পরম সত্য, পরব্রহ্ম হচ্ছি আমি। তো আমরা যে কোনো মন্ত্রের আগে যখন ওম ব্যবহার করি তখন তার নামই ব্যবহার করি। যখন ভগবান তার বিশ্বরূপ দর্শনে তার টোটাল রূপ সম্পর্কে একটা খুব ছোট আকারে ব্যাখ্যা করেছে, যতটুকু মানুষ, আমাদের মতন অতীব নিকৃষ্ট মানুষ যারা আছেন তারা সেটাকে গ্রহণ করতে পারেন। তো সেখানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন পর্বতের মধ্যে কি, গাভীর মধ্যে কি, দেবতাদের মধ্যে কি। সেখানে তিনি বলেছে যে আমি হচ্ছি ওমকার, অর্থাৎ যে কোনো মন্ত্র তার নাম দিয়ে শুরু করা হয়। তো সেই হিসাবে আমরা ব্যবহার করি এবং আমরা না জানতেও ব্যবহার করি। বাড়িতে যখন কোনো পূজা কার্য বা যে কিছু পরিচালিত হয়, তো সেখানে দেখবেন সেটা একদম কারুর উপনয়ন থেকে শুরু করে বিবাহ, কোনো শ্রাদ্ধ কার্য থেকে শুরু করে কোনো গৃহপ্রবেশ, যে কোনো মাঙ্গলিক কার্য, সেখানে পুরোহিত মশাই দেখবেন সাথে করে একটি নারায়ণশিলা নিয়ে আসে। সেটিকে তিনি বিধিবদ্ধ পদ্ধতিতে স্নান করান, পরিশুদ্ধ করা হয় আচমন করে, এবং তারপরে সেখানে সমস্ত পূজার যে ফুল সেখানেই দেওয়া হয়। অগ্রগণ্য হিসাবে পূজা হয়, ভগবান অগ্রগণ্য, ভগবানের পুজো হয় এবং সমস্ত মন্ত্র ভগবানের কাছেই যায়। নবম অধ্যায় পড়বেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় পড়বেন,
শ্লোক 12 থেকে শ্লোক 27 পর্যন্ত। সেখানে দেখবেন কি লেখা আছে। যে কোনো দেবদেবীর যখন পুজো করা হয় সেই পুজো অ্যাকচুয়ালি ভগবানের কাছেই অর্পণ হয়, সেটি পরম ভগবানের কাছেই যায়। এবং কোনো দেবদেবীর কাছে যখন আমরা কোনো কিছু চাই মেটেরিয়ালি বা একদম স্পিরিচুয়াল কিছুও চাই, সেটি দেওয়ার জন্য সেই সংশ্লিষ্ট দেবদেবী পরম ভগবানের মুখাপেক্ষী থাকেন। তো সুতরাং তাকে অগ্রাহ্য করে কোনো কাজ করা কার্যত সম্ভব নয়, কেউ করতে পারবে না। আপনি যে কোনো দেবদেবীর পুজো করুন, যেটাই করুন, মহাদেব ব্যতিরেকে প্রত্যেকটা দেবদেবী হচ্ছে একটি করে পোস্ট। সেই পোস্টে ভগবান নির্দিষ্ট সময় অন্তর, আমাদের এখানে যে শিরোদাক্ষায়ী বিষ্ণু রয়েছেন আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে, সেই শিরোদাক্ষায়ী বিষ্ণু সেখানে সেই পোস্টগুলোকে তিনি ফিল করে দেন নির্দিষ্ট কাল বা কল্প বা সেইখানকার নির্দিষ্ট সময় অনুসারে। আমাদের এখানকার একটি টাইমের রূপরেখা আছে, বিভিন্ন কালের মধ্যে বিভিন্ন রূপরেখা আছে। ব্রহ্মলোকের একরকম সময় আছে, তো পিতৃলোকের একরকম সময় রেখা আছে। তো সেই সময় অনুসারে নির্দিষ্ট করেন এবং এই পুরো কালটাকে নিয়ন্ত্রণ করেন মহাদেব নিজে, যেই কারণে তাকে মহাকাল বলা হয়। তো মহাদেবের শিব তত্ত্ব নিয়ে একদিন বলবো, যদি যখন নতুন চ্যানেলটা করব তখন সেখানে বলবো যে শিব তত্ত্ব কী, পরম ভগবানের তত্ত্ব কী এবং অন্যান্য দেবদেবীর তত্ত্ব কী। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা তত্ত্ব আছে, আমরা সব কিছু একসাথে গুলিয়ে ফেলি। ভগবান শব্দের অর্থ হচ্ছে ভগকে যে ওয়ান করে, যেমন বিদ্যাবান যে বিদ্যাবান করে, যেমন গুণবান যে গুণকে ওয়ান করে, ওয়ান মানে বহন করা, রূপবান যে রূপকে ওয়ান করে, সেরকম ভগ মানে হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য যে বহন করে তাকে ভগবান বলা হয়। এই ভগবানের যে গুণ অন্যান্য দেবদেবীর মধ্যে সঞ্চালিত হয়, আমরা সংশ্লিষ্ট দেবদেবীকেও বলার আগে ভগবান বলে থাকি। অনেক সময় সপ্তঋষি বা অন্যান্য মহর্ষিকেও বলার আগে ভগবান বলে থাকি, কিন্তু অ্যাকচুয়াল যে শব্দবন্ধটি আছে সেটি একমাত্র পরম ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। সেটি অন্যান্য কোনো দেবদেবীর ক্ষেত্রে যদি বলা যায় তো সেইভাবে প্রযোজ্য হচ্ছে না, কারণ তার মধ্যে সেই সমস্ত গুণাবলী, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত গুণাবলী নেই। পুরুষ সূক্ত পাঠ করে দেখবেন, সেখানে সমস্ত গুণাবলী সম্পর্কে বলা রয়েছে, একটা মোটামুটি আইডিয়া দেওয়া আছে। তো ভগবানকে সেই জন্য মলমাস বা নেগেটিভ মাস, সেটিকে পুরুষোত্তম বলা আছে। ভগবানের অপর নাম পুরুষোত্তম। উত্তম যে কোনো কিছুর এক্সট্রিম পর্যায়ে ব্যবহার করা হয় ভগবানের নাম দিয়ে। হ্যাঁ, যেরকম ইনফাইনাইট মানে হুইচ কান্ট বি মেজার্ড, যার কোনো লেন্থ এবং ব্রেথ নেই, যার কোনো নেই মানে সেটা মাপার মতন ইউনিট আমাদের কাছে নেই, অসীম। তো ভগবানের নাম হিসাবে সেখানে দেওয়া আছে, অনন্ত বলা আছে। তো অনন্ত মানে যার অন্ত নেই, যেখান থেকে অনন্ত নেগেটিভ করলেও অনন্তই থাকবে, ইনফাইনাইট থেকে ইনফাইনাইট নেগেটিভ করলেও ইনফাইনাইটই থাকে। তো ভগবানের সেভাবে কোনো মেজারমেন্ট করা সম্ভব নয়, তিনি আদি পুরুষ, আদি স্রষ্টা। তো সেই কারণে পুরুষোত্তম বলা রয়েছে। যারা নৃসিংহদেবের 108 নাম দেখবেন, সেখানে লেখা রয়েছে, দেখবেন সদাশিব বলা রয়েছে সেখানে ভগবানকে। ভগবান ক্যান বি ট্রান্সফার্ড টু এনি অফ দি প্লেসমেন্ট, কিন্তু অন্য কেউ সেই প্লেসমেন্ট থেকে সেখানে ট্রান্সফার হতে পারবে না। দই এবং দুধের উদাহরণ দেওয়া রয়েছে। দুধ ক্যান বি ট্রান্সফর্মড ইন্টু দধি, কিন্তু দধি কখনো দুধে ট্রান্সফার হতে পারবে না, ওয়ান্স ইট ইজ বিং ট্রান্সফার্ড। তো সেখানে অনেক গূঢ় তত্ত্ব রয়েছে, কিন্তু জটিল নয়, সেগুলো আলোচনা করার সময় বলবো। পুরুষোত্তম মাসের এই মাস যখন শুরু হয়েছে, অমাবস্যা থেকে শুরু হয়েছে এবং এই মাস শেষ যখন হবে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস, সেই মাস শেষ হবে, সেটিও অমাবস্যা দিয়ে শেষ হবে।
তো দুটি অমাবস্যা বিং বাউন্ডেড বাই দ্যাট মান্থ, তো সেখানে মলমাস আছে এবং এই মাসের কিছু বিধিবদ্ধ নিষেধাজ্ঞা আছে শাস্ত্রীয় মত অনুসারে, যেগুলো করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কি কি নিষেধাজ্ঞা আছে? বিবাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কেন? বিবাহ একটি তার যেরকম একটি মেটেরিয়াল, চূড়ান্ত মেটেরিয়াল দিক আছে, কিন্তু সেটিকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তার স্পিরিচুয়াল সাইডও আছে, কিন্তু মেটেরিয়াল সাইডও আছে। অর্থাৎ যে কোনো মেটেরিয়াল জিনিসের কমেন্সমেন্ট করা শুধু মেটেরিয়াল জিনিস নয়, যে মেটেরিয়াল জিনিস আমাদের যে পরমায়ু, সেই পরমায়ুর সাপেক্ষে একটি বড় সময় যদি আমরা সেই বস্তু বা সেই সংক্রান্ত ব্যক্তি বা পদ্ধতির মধ্যে নিজেদের নিয়ে যেতে পারি, তাহলে সেই অংশকে আমরা বলি আমাদের জীবনের একটি বড় অংশ তার সাথে রয়েছে। তো স্ত্রী বা স্বামী যিনি হন না কেন, তো তিনি জীবনের একটি বড় অংশ জুড়ে থাকেন। অনেক ক্ষেত্রে মাতা পিতার থেকেও বেশি অংশ জুড়ে স্বামী স্ত্রী একে অপরের সাথে জীবন থাকেন, বা থাকাটাই বাঞ্ছনীয় একটা অ্যাভারেজ এজ যদি তারা জীবিত থাকেন। তো সেই হিসাবে সেটা একটা পারপেচুয়াল জায়গা এই এক জন্মের জন্য। তো সেই হিসাবে এরকম কোনো কাজ থেকে বারণ করা হয়েছে। গৃহ মানুষ জীবনে কতবার করবেন? সেই গৃহের ক্ষেত্রে একটা সাধারণ মানুষ জীবনে একবার বা খুব বেশি হলে দুবার তিনি কোনো গৃহ বানাবেন তার নিজের জন্য, বা মাতা পিতা থেকে প্রদত্ত কোনো গৃহ সংস্কার করে সেখানে থাকবেন। তো ফ্যাক্টরটা হচ্ছে এই গৃহপ্রবেশ মানুষের জীবনে একটা বৃহৎ ঘটনা, কারণ জীবনের একটা বড় সময় সেই গৃহেই তার কাটবে। তো সেই কারণে সেখানে বিধিনিষেধ করা হয়েছে। উপনয়ন, যদিও উপনয়ন নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে যে মলমাসে কাজ করা যায় না, কিন্তু বহু ক্ষেত্রে বিরুদ্ধ মতও আছে। আমি কোনো বিরুদ্ধ বা সাপেক্ষ মত নিয়ে আলোচনা করছি না, আমি নর্মালি বলছি উপনয়ন সমস্ত কাজের মধ্যে সবথেকে পবিত্র কাজ। তার কারণ এই কাজের দ্বারা দীক্ষা বা ইনিশিয়েশন হয়, ব্রহ্মচর্য পালন করতে হয় এবং কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে তাকে যেতে হয় জীবনে। তো সেই যাওয়ার জন্য সে যাতে তার জীবনের এই যে সাক্ষ্য বা তার জীবনের যে রূপান্তর, সে যেহেতু তার বাদবাকি সংশ্লিষ্ট জীবনের একটা বড় অংশ সে নিয়ে চলবে, সুতরাং এটির ক্ষেত্রে বারণ করা রয়েছে। বহু ক্ষেত্রে যানবাহন বা এগুলোর ক্ষেত্রে বারণ করা হয়েছে, তো সেগুলো তৎকালীন সময়ের মত অনুসারে বারণ করা হয়েছে। কিন্তু আজকালকার দিনে যানবাহনও তো মানুষ জামা কাপড়ের মতন কেনে, তো পছন্দ হলো না, যার কাছে অর্থ বেশি আছে সে 3-4 বছর বাদে তার একটি গাড়িকে পাল্টে নতুন গাড়ি কিনে নিল। তো এইরকম কোনো বস্তুর ক্ষেত্রে আমি কিন্তু কখনোই বলবো না। অন্তত বৃহস্পতির একটা পুরো গোচর কমপ্লিট করে আসা এই সময়টিকে বলা হয় এক যুগ, 11 বছর 8 মাসের মতন, 7 মাস 24 দিন অ্যাকচুয়াল, যখন অতিচার গতিতে না থাকবে। তো এই ফেজকে যদি সে নিজের কাছে রাখতে পারে, সেরকম কোনো যদি গাড়ি ঘোড়া কেউ কিনতে চান তাহলে তার থেকে বিরত থাকা এ সময় উচিত। মুখ্যত এই 4টি কাজে, এছাড়া বহু জায়গায় বলা রয়েছে অন্নপ্রাশনের ক্ষেত্রে। অবশ্যই অন্নপ্রাশন যদি বিধিবদ্ধ পদ্ধতিতে হয়, যদি কোনো পরিবারে ঔষধ চলাকালীন হয় তাহলে সেক্ষেত্রে সেই বিধি কার্যকর হয় না, কিন্তু সেক্ষেত্রেও বিধিনিষেধ আছে। কারণ অন্নপ্রাশন হচ্ছে মানে কোনো একটি ছোট্ট শিশুর মুখে অন্ন দেওয়া হচ্ছে এবং সেটি পরবর্তী জীবনে সে বহন করবে। পরবর্তীকালে সে যতই মানে অন্যরকম কিছু খাদ্য গ্রহণ করুন বা না করুন, ওটি তার প্রথম অন্ন যাওয়া ফার্স্ট কাজ এবং সারা জীবন বহন করা। সেরকম সমস্ত কাজের ক্ষেত্রে বিধিনিষেধ করা রয়েছে। কেন করা রয়েছে? কারণ এই মাসে ভগবানের পরম আশীর্বাদ পাওয়ার সবথেকে ভালো সময় হিসাবে সে নিজেই বলে গেছেন, পঞ্চপাণ্ডবদের বলে গেছেন যে তোমরা কয়েকদিন পার করে এসছো, কিছুদিন আগে যদি আমাকে বলতে তাহলে সে সময় পুরুষোত্তম মাস চলছিল। বলতে মানে কি, সে লীলা বলে সে নিজেই বলতে দেয়নি, কারণ তাকে দিয়ে এমন কিছু কাজ সংগঠিত করতে হবে যার
পাপের যে মেটেরিয়াল পাপ, তারও যে ফল আছে, সেই ফল তাদের ভোগ করতে হবে তাদের কর্মফল অনুসারে। সেই জন্য তাদের তিনি মনে আনাননি, বলেননি। এই পৃথিবীতে তথা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু ভগবানের ইশারায় সংগঠিত হয়। তার ইশারা ছাড়া কোনো কিছু সংগঠিত হওয়া সম্ভব নয়। আহম বীজ প্রদাপিতা, ভগবান বীজ প্রদানকারী পিতা। তিনি এককোষী একটি অ্যামিবা থেকে শুরু করে একদম বহুকোষী একটি হাতি, ঘোড়া, আমাদের মতন মানুষ পর্যন্ত প্রত্যেকের পিতা, গাছ, সকলে। তো তিনি সকলকে রক্ষা করেন। যে এই বিধিবদ্ধ পদ্ধতি বা এই নির্দিষ্ট শৃঙ্খলাকে নষ্ট করবার চেষ্টা করবে, তখন প্রকৃতি তার উপরে ক্ষুব্ধ হবে বা ক্ষুণ্ণ হবে। হ্যাঁ, তিনি এখানে থাকার জন্য সমস্ত পরিবেশ করে দিয়েছিলেন, এখানে নতুন কিছু করবার দরকার নেই। সেই জন্য বলে না, রিসার্চ করা হয়। রিসার্চ মানে কি? দ্যাট থিংস হ্যাজ অলরেডি বিন সার্চড আউট। এটা অলরেডি তৈরি করা রয়েছে। এখানে মাটি খুঁড়ে কিছু বার করতেও বলেনি, আকাশে উড়েও বেড়াতে বলেনি, সমুদ্রের মধ্যেও যেতে বলেনি। প্রত্যেকটা জায়গার একটা পরিসর অনুসারে মানুষ তৈরি করেছে এবং তাকে তার সেফগার্ডও দিয়ে দিয়েছে। কিন্তু মানুষ যেহেতু অনন্ত কৌতূহলী, তার মন দ্বারা সে যেহেতু পরিচালিত, তার মনকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা বা টুলস তার মধ্যে নেই, বা থাকলেও কিছু মুষ্টিমেয় মানুষের মধ্যে আছে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে সেই বিদ্যা বা শিক্ষা ছোটোবেলা থেকে হয় না। তো তার ফলে মানুষ সেই অনন্ত মেটেরিয়াল খোঁজের পেছনে দৌড়ে পড়ে। এবং তিনি যখন দৌড়ান, তিনি বোঝেন না যে তিনি সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমের মধ্যে রয়েছে তার তিনি বাইরে চলে গেছেন। তিনি অন্য কোনো প্রাণীকে দেখেও সেটা শেখেন না। অন্য কোনো প্রাণী সেই সিস্টেমের বাইরে কখনো যান না। একটি ছাগল যদি 20 বছর আগেও ঘাস খেত, তিনি এখনও ঘাস খায়। এবং এই কথাটি কেউ যদি বাইরে গিয়ে বলে, তাকে লোকে বলবে হয় পাগল, অথবা তাকে বলবে অত্যন্ত সেঁকেলে বা কোথা থেকে কি পড়ে এসছে, তার কোনো মূল্যায়ন ঘটেনি জীবনে। হ্যাঁ, ইন্টারনেটকে ব্যবহার করছে, করে এত বড় বড় কথা বলছে, তাকেই আবার সে গালমন্দ করছে। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি না তো ইন্টারনেটের প্রয়োজন হয়, না কিছু হয়। নির্দিষ্টভাবে ব্যাসপীঠে বসে গুরু তার নির্দিষ্ট প্রবচন দেয়, কিন্তু কটা মানুষ আছে সেখানে গিয়ে অ্যাক্সেস করতে পারবে? এখন তিনি যেতে পারবেন। আর গুরুরও কতটা সময় আছে সেরকমভাবে যারা নির্দিষ্ট বিধিবিধানের মধ্যে আছে, আমাদের যারা মঠ মন্দিরের মধ্যে আছেন, তারা ব্যতি রেখে কটা মানুষ সে সময় দিতে পারবে? সেটা তিনি পারবেন না। তো পারবেন না বলে পুরো পদ্ধতিটা, সিস্টেমটার মধ্যে একটা স্ট্রাকচারাল ডিফর্মিটি এসে গেছে। যেহেতু এসে গেছে, সেহেতু একে অপরকে দোষারোপের পালা এসেছে। মেটেরিয়াল কাজে এমন কোনো জায়গা বলুন যেখানে আপনি কোনো খুঁত নেই। বহু মানুষ এসে আরেকজন অ্যাস্ট্রোলজার সম্পর্কে খারাপ কথা বলে, নিশ্চয়ই আমার নামে গিয়েও আরেকজনের কাছেও খারাপ কথা বলে, বলতেই পারেন। কিন্তু বিষয় হচ্ছে, আপনি এমন একটা প্রফেশন বলতে পারবেন যে প্রফেশনের মধ্যে সম্পূর্ণ পরিমাণে পিওরিটি বা সম্পূর্ণ কিছু আছে? এমন কোনো প্রফেশন তো আমি দেখিনি আমার বিচার বুদ্ধিতে। আমি তো একদম ওপেন ফোরামে বলছি, এমন কোনো প্রফেশনই নেই যে প্রফেশনের মধ্যে সম্পূর্ণ পিওরিটি আছে। সব প্রফেশনের মধ্যেই কম বেশি সেটা আছে, কিন্তু দেখতে হবে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ সঠিক দিকে পরিচালিত হচ্ছে কি। একজন খুব উচ্চমানের ডাক্তারের কাছেও পেশেন্ট গিয়ে অনেক সময় গত হয়েছেন, আবার খুব উচ্চমানের ইঞ্জিনিয়ারের দ্বারাও কোনো বস্তু তৈরি হয়েছে, সেটির নষ্ট হয়েছে কোনোভাবে। সবসময় যে সেটি ইন্টেনশনালি তৈরি হয় সেটা নয়। অনেক রকম কনস্ট্রেইনস আছে কোনো কাজ করতে গেলে, সীমাবদ্ধতা আছে, তার মধ্যে দাঁড়িয়েও বহু মানুষ কাজ করে এবং অত্যন্ত অনেস্টলি কাজ করে। কিন্তু সেই কাজের মধ্যেও আমরা যেহেতু মেটেরিয়াল, আমাদের যেহেতু লিমিটেশন আছে সমস্ত কিছুতে, তো লিমিটেশনের মধ্যে অনেক সময় সেখানে ভুল হয়। ভুল হয় না এরকম মানুষ যদি কখনো বলেন যে আমার দ্বারা ভুল সংগঠিত হয় না, তাহলে হয়তো ঠিক ভুলের পার্থক্য সম্পর্কে তিনি অবগত নন, বা তিনি একদম সরাসরি মিথ্যে কথা বলছেন। এরকম কোনো জিনিস কখনো ঘটা সম্ভব নয়। টু আর আ হিউম্যান বলাই রয়েছে, কারণ আমরা তো লিমিটেড, আমরা আনলিমিটেড নই যে আমরা একাধারে দুটো বিপরীতধর্মী কাজ সংগঠিত করতে পারি।
তো সেটা ভগবান পারে। এই পুরুষোত্তম মাসে সব থেকে বড় জায়গা রয়েছে যারা নিষ্ঠা ভরে, ধরুন বৈদিক যে আমাদের বিধিবদ্ধ কার্যপ্রণালী রয়েছে সেগুলোর দ্বারা পরম ভগবানের সেবা পরিচর্যা করেন। কি কি সেবা এক্ষেত্রে করা উচিত? সেটা হচ্ছে নিত্য ভগবানকে তুলসী প্রদান করা উচিত, এবং সেটি যদি শ্বেতচন্দন দ্বারা প্রলেপ করে ভগবানকে দেওয়া যায় সেটি আরও বেটার। শ্বেতচন্দনের নর্মাল প্রলেপও ভগবানের গায়ে অর্থাৎ শরীরে লাগানো উচিত, কিন্তু বিধিবদ্ধ পদ্ধতি না জানলে সেটি কিন্তু করবার চেষ্টা করবেন না, বা কোনো সেই সংক্রান্ত যারা ধরুন জ্ঞানী পণ্ডিত আছেন তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। মা তুলসীকে বরণ করা, তুলসীর স্তুতি করা, প্রত্যেক দিন সন্ধেবেলা মা তুলসীকে প্রদীপ দেওয়া এবং তুলসী বন্দনা করা, সেটি অত্যন্ত শুভ। তাছাড়া দান করা, দানের মধ্যে এখানে কিন্তু স্পেসিফিকেশন করা রয়েছে পুরুষোত্তম মাসে। কোনো লৌকিক কোনো কাজকর্ম, কোনো মেটেরিয়াল কোনো কাজের জন্য যদি দান সংগঠিত হয় সেই দান কিন্তু খুব একটা কার্যকরী হয় না। তা একদম নিঃস্বার্থভাবে সেই দান করতে হবে, যেই দানের দ্বারা সেই সংশ্লিষ্ট যাকেই আপনি দান করছেন সেই দানের মধ্যে যেন তার কোনো রকম অহংকার, দর্প সেগুলো যেন কোনোভাবে সেই দানের সাথে না যায়, বা কোনো রকম প্রচার সেগুলো যেন না যায়, তাহলে কিন্তু সেই দানের কোনো মূল্যায়ন অ্যাকচুয়ালি হবে না। এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে ভগবদ্গীতা পাঠ করতে পারেন। তবে মনে রাখবেন, গীতা পাঠের ক্ষেত্রে যেটা পরিষ্কার বলা আছে সেটা হচ্ছে আগে কোনো বিধিবদ্ধ বৈষ্ণবের কাছ থেকে তা শোনা, অর্থাৎ কোনো গুরুদেবের কাছ থেকে সেটি শোনা, তারপরে পাঠ করা। কারণ পাঠ করার সময় এত মাল্টি ডাইমেনশনাল উক্তি আছে যে উক্তিকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করে আপনি তার বিভিন্ন রকম মানে তৈরি করতে পারবেন। তো সেটি যখন কোনো নির্দিষ্ট গুরু দ্বারা তার সঠিক ব্যাখ্যান হবে এবং সেই ব্যাখ্যানটি আপনার মধ্যে থাকবে কোনো একটি নির্দিষ্ট শ্লোকের, তারপরে যখন আপনি পাঠ করবেন তখন সেখান থেকে কোনো বিচ্যুতি সংগঠিত হওয়া সম্ভব নয়। এখনকার দিনে অনেক বই আমি দেখেছি বেরিয়েছে যেখানে শ্লোকের নির্দিষ্ট করসপন্ডিং ব্যাখ্যা আছে। হয়তো মানুষ দূরবর্তী স্থানে থাকেন, অ্যাভেলেবিলিটি কম, কাজের মধ্যে রয়েছেন, গুরুদেবের সাথে সবসময় যোগাযোগ করা হয়ে উঠছে না, অনেক রকম মেটেরিয়াল কনস্ট্রেইনস আছে, তার জন্য তিনি করতে পারছেন না। তো সেটি যদি না করতে পারেন তাহলে এই ধরনের বই যদি কার্যকরী হয় সেগুলো ব্যবহার করতে পারেন। আমি দেখেছি এরকম কিছু বই বাজারে রয়েছে। এবং আমাদের যে মানে ভগবানের পুজো করা বা তার, আমি বহু মানুষকে শুনেছি খুব বিধিবদ্ধভাবে পুজো করেন, তার দ্বারা কি হচ্ছে? আপনি শ্রীরামের নাম করছেন, আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম করছেন, মানেটা কি হচ্ছে? নাম করা তো, নাম জপের তো অবশ্যই মহত্ব আছে, অ্যাকচুয়ালি তার ডাইরেকশন আপনি ফলো করছেন কিনা। তার ডাইরেকশন যদি ফলো না করেন তার নাম জপ করার মহত্ব আছে কিনা আমি জানি না। আমার মতো সাধারণ মানুষের পক্ষে সেটা বলা খুব কঠিন, সেটি কোনো গুরুদেব বলতে পারবেন। সেটি হচ্ছে ভগবদ্গীতায় নির্দিষ্ট ডাইরেকশন দেওয়া আছে, এটা করা উচিত, এটা উচিত না, এটা খাওয়া উচিত, এটা উচিত না, এইভাবে চলা উচিত, এটা উচিত নয়। তো ডাইরেকশন দেওয়া আছে, পরোক্ষে দেওয়া আছে, সেগুলো গুরুদেব নির্দিষ্টভাবে ব্যাখ্যা করে বলতে পারেন। সেই ডাইরেকশনগুলো যদি ফলো না হয়, শ্রীরামচন্দ্র কি বলে গেছিলেন, তাকে পুরুষোত্তম কেন বলা হচ্ছে, তার ডাইরেকশন যদি ফলো না করা হয় তাহলে তার শুধুমাত্র নাম উচ্চারণের ক্ষেত্রে খুব একটা মাহাত্ম্য নিশ্চয়ই আছে, ভগবানের নাম করা অবশ্যই মাহাত্ম্য আছে, কিন্তু আমি তার নাম জপ করলাম কিন্তু তার ডাইরেকশন ফলো করলাম না, তাহলে হয় না। আমি আজকালকার দিনের বহু মানুষকে দেখেছি আমাকে এসেই বলেন, আমি হনুমান চালিসা পাঠ করি, অমুক করি, এই করি, হনুমানজির মন্দিরে যাই। অবশ্যই হনুমানজির মন্দিরে যান,
হনুমানজি তো ভগবানের পরম ভক্ত। তা আমরা বৈষ্ণবকুলে একটা কথাই আছে, আমরা একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবকে ষষ্ঠাং প্রণাম করি সম্পূর্ণ। তো হনুমানজির থেকে তো পরম বৈষ্ণব আর কেউ নেই, সব থেকে পরম বৈষ্ণব। কিন্তু হনুমানজি কি করছেন? হনুমানজি কি ভগবানের থেকে, ভগবানের কোনো নির্দেশ বা তার যে পরম নির্দেশ আছে সেই নির্দেশের বিরুদ্ধে গেছেন? তাকে ইমিটেট যদি করেন, তাকে প্রপারলি ইমিটেট করুন। তাকে প্রপারলি ইমিটেট করার মতন ক্ষমতা আমাদের মতন সাধারণ মানুষের মধ্যে কজনের আছে সেটি আমি বলতে পারবো না, কিন্তু সেটা তো কার্যত সম্ভব নয়। তিনি তো একাদশ রুদ্র। তার মধ্যে যে গুণাবলীর চূড়ান্ত সন্নিবেশ আছে সেটা তো আমাদের মতন সাধারণ মানুষের মানে চিন্তারই দূর। চিন্তা করাটাই মহাপাপ। কিন্তু তাও তার যে মিনিমাম নির্দেশ আছে সেই নির্দেশ তো পালন করতে হবে, তাই না? রাম কাজ করিবে কো আতুর। ভগবানের নির্দেশের অপেক্ষায় বসে রয়েছে, কোনো প্রশ্ন নেই, কোনো শঙ্কা নেই, কোনো জিজ্ঞাস্য নেই, কোনো কিছু নেই। তাকে আদেশ দেওয়া হলো, তিনি বেরিয়ে পড়লেন, ব্যাস। তো এই পর্যায়ে পরম ভগবানের সেই পরিমাণ ডাইরেকশন ফলো করবার মতন জায়গার, অন্তত সুচাগ্র জায়গায় যাওয়ার মতন ক্ষমতা এই যুগে কজনের আছে? তো সেটা হচ্ছে সব থেকে গ্রহণযোগ্য ব্যাপার, বড় ব্যাপার। সেটা মাথায় রেখে কাজ করতে হবে আমাদের। তো সেই বিষয়গুলোকে আপনারা মানার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। 1% হলেও সেটি এই আলোচনার বিষয়বস্তু, এটি সম্পূর্ণ। তাছাড়া কি হয়, আমাদের যে মেটেরিয়াল, বহু মানুষ আমাকে প্রশ্ন করেন যে আমাদের যে প্রারব্ধ কর্ম আছে তা কি কখনো পাল্টানো যায় না? দেখুন, কোনো বৃহৎ পরিবর্তন পরম ভগবানের ইচ্ছে ছাড়া সংগঠিত হয় না। দেবদেবীর সেই জায়গার ক্ষেত্রে লিমিটেশন আছে, শাস্ত্র অনুসারেই বলা আছে। আমি প্রথমেই বললাম যে ভগবদ্গীতা পড়ুন, বেদের সার ভগবদ্গীতা। তো সেখানে 9 নম্বর অধ্যায়ের 12 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত পড়ুন, সব লেখা রয়েছে ওখানে, কিভাবে হয় না হয়, আপনি কার পুজো করলে কোন লোকের সাথে যুক্ত হবেন। আপনি দেবদেবীর পুজো করবেন, সংশ্লিষ্ট দেবলোকের সাথে যুক্ত হবেন। পিতরদের পুজো করবেন তো পিতৃলোকের সাথে যুক্ত করবেন। ভূত প্রেত যারা ধরুন বিভিন্ন পুজো করেন তারা সেই সংশ্লিষ্ট লোকের সাথে যুক্ত হবেন। পরম ভগবানের পুজো করবেন, পরম ধাম প্রাপ্তি হবে। পরিষ্কার বলে দিচ্ছে। তার মানে কি, তিনি প্রকারান্তে বলছে আপনি সব কিছু ছেড়ে আমার সাথে যুক্ত হন। একদম আমাদের বলা রয়েছে না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তুম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত কিছু ছেড়ে আমার আরাধনা করতে, তার আগের শ্লোকেই বলা রয়েছে, আমাকে প্রণাম করো, আমাকে নির্দিষ্ট বিধিবদ্ধ পদ্ধতিতে পূজন করো এবং আমাতে সন্তুষ্ট থাকো। লিভিং এভরিথিং বিহাইন্ড, সব কিছু ছেড়ে। পরিষ্কার বলে দিয়েছে 18 নম্বর অধ্যায়ের 65 এবং 66 নম্বর শ্লোকে, দেখবেন পরিষ্কার বলা আছে। তো সেখানে ম্যাটেরিয়াল যে প্রারব্ধ কর্ম আছে, পুরুষোত্তম মাসে যদি তার বিধিবদ্ধভাবে কাজ করা যায়, বিশেষত আপনাদের বলছি ষষ্ঠী থেকে, ষষ্ঠী, অষ্টমী, নবমী, একাদশী তো অবশ্যই, দ্বাদশী, চতুর্দশী, পূর্ণিমা, তারপরে আবার কৃষ্ণপক্ষ শুরু হবে। সেই কৃষ্ণপক্ষের নবমী থেকে, নবমী, একাদশী, দ্বাদশী, চতুর্দশী, লাস্ট দিন অমাবস্যা। আপনারা যদি এই দিনগুলোতে যদি পুরো মাস নাও করতে পারেন, এই বিধিবিধান সহ ভগবানের আরাধনা, নাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যদি করতে পারেন, তাহলে সেগুলো অবশ্যই মানে
এগুলো তো আর কম্পারেটিভ ভালো খারাপ বলে বলা যায় না, মানে বিয়ন্ড এক্সপেকটেশন তার ইম্প্যাক্ট থাকে। আবার যদি এই দিনগুলোতেও মিনিমাম করতে পারেন, যারা খুব ব্যস্ত মেটেরিয়াল কাজে তারা এই দিনগুলোতে করবে, তাহলেও সেটা অবশ্যই ফল দেবে। যে সমস্ত এই সময় স্তুতি বা সেগুলো করতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ তো করতে পারেন, আমাদের ভগবানের 108 শতনাম পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, তাছাড়া আপনাদের চৌরাষ্টকম পাঠ করতে পারেন, নন্দাষ্টকম পাঠ করতে পারেন, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে পারেন। তাছাড়া ধরুন আমাদের আর যে সমস্ত রামায়ণ মহাভারত পাঠ করতে পারেন, এ সমস্ত প্রধান গ্রন্থ আছে, পুরুষ সূক্ত পাঠ করতে পারেন, নরসিংহ কবচ পাঠ করতে পারেন। সেখানে দেখবেন ধ্রুব কর্তৃক আছে, অন্যান্য মহামুনি কর্তৃক আছেন। তাছাড়া ধরুন আপনি গরুড় পুরাণ পাঠ করতে পারেন, পদ্মপুরাণ পাঠ করতে পারেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়তে পারেন এ সময়। এছাড়া বিষ্ণু পুরাণ তো আপনি পড়তে পারেন, এবং সর্ববৃহৎ পুরাণের মধ্যে যে কোনো জিনিসের মধ্যেই তো 3 গুণ আছে, সত্য রজতম। তো সাত্বিক গুণের উপরেও যে পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণ যদি পাঠ করতে পারেন এ সময়ের জন্য অত্যন্ত বেটার হয়। এ সময় নারদ পুরাণও পাঠ করতে পারেন। যে জিনিসগুলোর ওপরে এ সময় কন্ট্রোল থাকা দরকার, প্রথম হচ্ছে ইন্দ্রিয়ের প্রতি সংযম থাকা দরকার। বাক সংযম তো আমি প্রত্যেক সময় বলি অনুষ্ঠানে, সেটা থাকা দরকার। আপনার দৈহিক অবস্থা বা ডাক্তারবাবুর পারমিশন অনুসারে যদি নির্দিষ্ট দিনে উপবাস করতে পারেন, সেগুলো করা দরকার। ঋণ নেওয়া থেকে বিরত থাকা দরকার, বিশেষত যদি সেটা কোনো দৈহিক কারণে, অসুস্থতার কারণে বা একদম খাদ্য গ্রহণ করা ক্ষেত্রে অসমর্থ হলে, এই দুটো ক্ষেত্র ছাড়া অন্য কিছু ক্ষেত্রে ঋণ না নেওয়াই উচিত। এছাড়া জব করা এবং মনকে কন্ট্রোল করা, মনকে কন্ট্রোল করার সঠিক পদ্ধতি ভগবান বলে গেছে যে মন একসাথে একমাত্র একটি চিন্তাই করতে পারে, একবারে একটি চিন্তা, সুতরাং পুরো চিন্তাটা তার দিকে করা উচিত, সুতরাং অন্য চিন্তা সেক্ষেত্রে আসবে না, সেটাও বলা উচিত। পিউরিফিকেশন রাখা, অর্থাৎ দৈহিক শুচিতা, আচমন করা। যারা আচমন করতে না জানেন তারা গুরুর থেকে শিখে নেবেন, সকালে উঠে আচমন করে তারপরে ভগবানের নাম জপ করতে হয়, মিনিমাম এই পদ্ধতিগুলো মেনটেন করবেন। এছাড়া যদি কারোর পৈতৃক এই সময়ে বহু মানুষ থাকবে যাদের জন্য, ধরুন কেউ গত হয়েছে, পারলৌকিক ক্রিয়া শ্রাদ্ধ কার্য যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন। তাছাড়া ধরুন এ সময় গ্রহণ নেই, যদি কখনো গ্রহণ থাকতো তাহলে সেই অনুসারে কোনো পূজা সেটিও সংগঠিত হতে পারে এ সময়। এছাড়া নবগ্রহ স্তোত্রম পাঠ করা এ সময় আপনারা কিন্তু করতে পারেন। নবগ্রহ স্তোত্রম যদি পাঠ করেন, রবির দিকবলি অনুসারে করবার চেষ্টা করবেন। রবি দিকবলি হয় মোটামুটি সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত টেন্টেটিভলি। তো এই সময় করলে বাকি সমস্ত প্ল্যানেট তার অ্যাম্বিয়েন্সে থেকে সেই বেটার ফল দিতে পারে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।